আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সন্তান, অনেক বড় মাপের একজন জ্ঞানী। একদিকে পয়গম্বর, আর একদিকে তিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্র শাসক। আল্লাহ তাআলা অগাধ জ্ঞান তাকে দিয়েছেন। সমসাময়িক দুনিয়ায়, তার সময়ের সমসাময়িক দুনিয়ায় এত বড় জ্ঞানীর অধিকারী আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। সেই সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার একটা কথা তুলে ধরেছেন কালামুল্লাহ শরীফের সূরা নামলের ভিতরে। তিনি একবার, এই যে আপনারা আমার সামনে যেরকম বসে আছেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি রাষ্ট্রের সম্রাট, তার সামনে তার অডিয়েন্স বসে আছে। এমন সময় তার মন্ত্রী পরিষদে শুধু মানুষ থাকতো না, জিন সম্প্রদায় এবং প্রাণীকুল থেকেও কিছু, তার যেহেতু তিনি সব ধরনের প্রজাতি, সব মানুষের প্রতি তিনি শাসন করতেন, এবং তিনি শুধু একজন পয়গম্বর এটাই তার পরিচয় নয়, তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, একজন সুবিচারক ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তার দরবারে একটা হুদহুদ পাখি ছিল, তার যে মন্ত্রী পরিষদের একজন সদস্য ছিল। একদিন এসে সে বলল যে, আপনি সুলাইমান আলাইহিস সালামকে বলল আপনার রাজ্যের বাহিরে আরেকটা রাজ্য আছে, রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের একজন সম্রাজ্ঞী, নাম তার বিলকিস। সে বিরাট বড় শৌর্য বীর্য নিয়ে চলে, শান শৌকত নিয়ে চলে, চোখ ধাঁধানো রাজ সিংহাসন। আর মানুষ ক্ষমতার সিংহাসনে দীর্ঘদিন থাকলে, একটু জৌলুসপূর্ণ অবস্থায় অনেক দিন থাকলে তার ভিতরটা যেন কেমন কেমন হয়ে যায়। আমরাও দেখেছি আমাদের দেশে 15, 16, 17 বছর ক্ষমতার মসনদ পেয়ে অনেকে অনেক কিছু হয়ে গেছিলেন, কথা ঠিক কিনা? তবে পালানের জন্য শেষ পর্যন্ত সময় পেয়েছিলেন মাত্র 45 মিনিটস। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা যখন আসে তখন আর কারো কিছু করার থাকে না। আল্লাহ মরহুম শহীদ দেলওয়ার হোসেন সাইদি সাহেব, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহু, আপনারা ওনাকে শুধু একজন মুফাসসির হিসেবে চিনেন। আমি তো ওনাকে শুধু একজন মুফাসসির হিসেবে চিনি না, আমি জানি উনি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। শুধু মুফাসসির এটাই ওনার পরিচয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। আল্লাহর ওলিরা এই বাহ্যিক দৃষ্টি নয়, অন্তর দৃষ্টি দিয়ে দেখে তারা কথা বলে। এই জালিমদের জুলমে হুজুর একবার দুঃখ করে বলেছিলেন যে সময় একদিন আসবে, সেদিন পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। লোকেরা চিন্তা করলো, লোকটা বলে কি? লোকটা বলে কি? বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, ডিজিএফআই থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত, গণভবন, বঙ্গভবন থেকে শুরু করে রাস্তার পাশে জীর্ণ শীর্ণ পুরাতন দুর্গন্ধযুক্ত টয়লেটটা পর্যন্ত সব জায়গায় যারা দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে, তারা একদিন পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এটা কোন ধরনের কথা? কিন্তু আমার মনে হয় ওই দিন তিনি এই বাহ্যিক চোখ দিয়ে নয়, অন্তর্দৃষ্টি দিয়ে দেখেই এই কথাটা বলেছিলেন, এবং সেই কথাটাই একদিন বাস্তবে পরিণত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, সুলাইমান আলাইহিস সালাম তার কাছে এসে হুদহুদ বলল, আপনার রাজ্যের বাহিরে, আপনার রাজ্যের ডিমার্কেশন যে এরিয়া, এর বাহিরে একজন নারী আছে। এই সম্রাজ্ঞী অনেক জৌলুসপূর্ণ, অহংকারী, এবং তিনি বিরাট বড় একজন শাসক। সুলাইমান আলাইহিস সালাম তার কাছে তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আল্লাহ তাআলার উলুহিয়তের দাওয়াত, আল্লাহ তাআলার রুবুবিয়তের দাওয়াত তার কাছে পৌঁছালো। কিন্তু
রাজা বাদশারা নষ্ট হয় তাদের সামসাগুলোর কারণে। রাজা বাদশারা নষ্ট হয় কাদের কারণে? সামসাগুলোর কারণে। সামসারা যদি ভালো হয়, আমাদের দেশে অবশ্য সামসা বলে না, বলে বুদ্ধিজীবী। আসলে এগুলি বুদ্ধিজীবী না, এগুলি বুদ্ধি প্রতিবন্ধী, ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ। এখন এই বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, আরে কোথাকার কোন সুলাইমান, নাউজুবিল্লাহ বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ বলেন সবাই, কোথাকার কোন সুলাইমান, তার কথায় আপনি একেবারে অস্থির হয়ে যাবেন, দরকার নাই। বরং উল্টা তারে একটা ট্যাপে ফেলান। কি ট্যাপে ফেলবো? অনেকগুলো সোনা দানা, অনেকগুলো হীরা মণিমুক্তা, ইয়াকুত, জবরজত, লুকলু, মারজান, এই দামি দামি ভ্যালুয়েবল এই কিছু জিনিসপত্র তার জন্য পাঠান। এই চোখ ধাঁধানো হাদিয়া দেখে তিনি কাত হয়ে পড়বেন। রাজা বাদশারা এগুলোর প্রতি দুর্বল থাকে। সুতরাং আপনি অস্থির হইয়েন না। কোন জায়গার কোন সুলাইমান, তার কথা এত অস্থির হওয়ার কি দরকার আছে? বুদ্ধিটা ভালো দিছে না খারাপ দিছে? তার কারণ তারা তো মনে করছে কোন জায়গার কোন সুলাইমান। আসলে যে তিনি আল্লাহর পয়গম্বর সুলাইমান, ন্যায়পরায়ণ বাদশাহ সুলাইমান, তিনি যে সত্যিকারে একজন শাসক, অর্থাৎ একজন ন্যায়পরায়ণ শাসক সুলাইমান, এটা তারা বোঝে নাই। ওই আমাদের দেশের ষাঁড় জাফর ইকবালের মতো। কে? ষাঁড়। ষাঁড়, ও ভুল হয়েছে, সাদ। তো এই ষাঁড় জাফর ইকবাল একটা বই লিখছে একবার। দেখেন মানুষ বামপন্থী হইলে কত নষ্ট হয়। তিনি একবার একটা বই লিখছেন, বইয়ের নাম দিলেন ভূতের বাচ্চা সুলাইমান। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, সুলাইমান যেই সেই ব্যক্তি, একজন উলুল আজম পয়গম্বর। শুধু পয়গম্বর না, করিম ইবনুল করিম, তার পিতা ছিলেন একজন সম্মানিত পয়গম্বর। আমরা জাফর ইকবালদের মতো বামপন্থী রামপন্থীদের কাছে জিজ্ঞেস করি, পৃথিবীতে হাজার লক্ষ কোটি মানুষ, তাদের কারো নাম আপনি খুঁজে পেলেন না। একটা বই লিখলেন ইন্ডিকেট করে একজন পয়গম্বরকে অসম্মান করার জন্য, অপমান করার জন্য। আপনি ইন্ডিকেট করে বইয়ের নাম দিলেন ভূতের বাচ্চা সুলাইমান। আচ্ছা, পৃথিবীতে আর কি কোনো নাম ছিল না? ইনি এই বইটার নাম ভূতের বাচ্চা সুলাইমান না দিয়া অন্য কিছু দিতে পারতেন না? কিছু কিছু নাম আছে স্পর্শকাতর, সে নামগুলিকে আমরা রেসপেক্ট করি। তো আমি তো দুঃখ করে বলেছিলাম, আমি বিগত সরকারের আমলি আমি রক্তচক্ষু উপেক্ষা করে বলেছিলাম, জাফর ইকবাল সাহেব আপনি বই লিখলেন, সে বইয়ের এত পৃথিবীতে লক্ষ কোটি নাম, আপনি বইয়ের নাম খুঁজে পাইলেন না। একজন উলুল আজম পয়গম্বর, সম্মানিত পয়গম্বর, যার নাম কোরআনুল কারীমের ভিতরে আছে, এমন একজন পয়গম্বরকে আপনি হেয় করার জন্য, অসম্মান করার জন্য, অপমান করার জন্য বইয়ের নাম লিখলেন ভূতের বাচ্চা সুলাইমান। আপনি যদি আমার কাছে অন্তত জিজ্ঞেস করতেন, পীরজাদা কামরুল ইসলাম সাঈদ বা টেকেরহাট দরবারের পীর সাহেব কামরুল ইসলাম সাঈদ, আমি তো একটা বই লিখছি ভাই, নাম খুঁজে পাচ্ছি না, নামটা কি দেই? স্যার আমি আপনাকে দারুণ একটা নাম দিতাম, লক্ষ লক্ষ বই বিক্রি হইতো, আপনি বইটার নাম দিতেন ভূতের বাচ্চা জাফর ইকবাল। বলেন এই নাম যদি দিত, বইটা ভালো চলতো না খারাপ চলতো? ভালো চলতো। এই দুনিয়ায় কিছু মানুষ আছে, এদের কাজই হলো খোঁচা মারা, অসম্মান অপমান করা। যা হোক, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে সেবার রানীর পক্ষ থেকে কিছু উপঢৌকন আসলো। তিনি বুঝতে পারলেন যে তারা তাওহীদের দাওয়াত গ্রহণ না করে আমাকে ঘুষ দিয়া, আমাকে বায়াস করার জন্য চেষ্টা করতেছে। তিনি বললেন, তোমরা আমার কাছে জানিয়ে আসছো, এর থেকে অনেক দামি অনেক কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সামনের মন্ত্রীদেরকে যা বললেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সে কথাটা রেকর্ড করলেন। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। ও আমার রাজন্যবর্গ,
ও আমার মন্ত্রী পরিষদ, কে আসো তোমাদের ভিতরে? আমি সেবার রানীকে তাওহীদের দাওয়াত দিয়েছিলাম, সে আমার সাথে একটা চালাকি করেছে, ওই দাওয়াত গ্রহণ করেনি, বরং উল্টা আমাকে কনভিন্স করার জন্য, আমাকে বশ করার জন্য দামি দামি কিছু উপঢৌকন, সোনা দানা, হীরা মণি মুক্তা দিয়ে পাঠিয়েছে। আমি ওইগুলি নেই নাই, ফেরত দিয়েছি। আমি তাকে বলেছি সে যেন এসে আমার সাথে দেখা করে এবং সে যেন ইসলাম গ্রহণ করে, আত্মসমর্পণ করে। সুবহানাল্লাহ। মহিলা ছিল জ্ঞানী। এবার সে তার লোকজনদেরকে ডেকে বলল, শোনো, তোমরা যা ভাবছো তা না। সুলাইমান আলাইহিস সালাম এরকম দুনিয়ার সাধারণ কিছু সম্পদের জন্যই যদি লালায়িত হতেন, তাহলে তিনি এই সম্পদগুলি গ্রহণ করতেন, বরং তিনি উল্টো ফেরত পাঠিয়েছে। আমার মনে হয় এমন একজন সম্মানী পয়গম্বর, এমন একজন ন্যায়পরায়ণ বাদশার সাথে কোনো সংঘাতে যাওয়া ঠিক হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, ডিটারমাইন্ড হয়েছি, আমার রাজ্য ছেড়ে আমি সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে যাব এবং তার সাথে দেখা করে আমি আত্মসমর্পণ করব, ইসলাম গ্রহণ করব। সুলাইমান আলাইহিস সালাম এই রানী বিলকিসের সিংহাসনটা, যে চেয়ারে তিনি বসতেন, এটা ছিল চমকপ্রদ। পৃথিবীর এমন কোন দামি ডায়মন্ড ছিল না যেই ডায়মন্ড তার সেই স্বর্ণ খচিত চেয়ারের ভিতরে লাগানো ছিল না। অনেক দামি তার রাজ সিংহাসন। সে চিন্তা করলো এই রাজ সিংহাসনটাকে একটা সুদৃঢ় দুর্গের ভিতরে আটকে রাখবো। সেনাবাহিনীকে দায়িত্ব দিল, আমি কয়েকদিনের জন্য আমি যাচ্ছি সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে। এখন আমি আমার অবর্তমানে এই চেয়ার, এই গদিতে কেউ যেন বসে না পড়ে, সুতরাং তোমরা এই চেয়ার পাহারা দেবে। সুদৃঢ় দুর্গের ভিতরে চেয়ার থাকবে, আর সেনাবাহিনী 24 আওয়ার্স, 24 ঘন্টা আমার এই চেয়ার পাহারা দেবে, যতদিন আমি সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা করে আমার রাজ্যে আবার ফিরে না আসি, আমার চেয়ারে রাজ সিংহাসনে যতদিন আমি না বসি, ততদিন তোমরা এই চেয়ার কঠিনভাবে পাহারা দেবে সেনাবাহিনী। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, তোমার সেনাবাহিনীর ক্ষমতা বেশি নাকি আমি আল্লাহ আমাকে যেই মুজিজা দিয়েছে এই ক্ষমতা বেশি? বেটি মানুষ, মহিলা মানুষ, চিটাগাঙ্গের ভাষায় কি কয় এটারে? মহিলারে কি কয়? মাইয়া মানুষ, মাইয়া ফুয়া। এই মাইয়া ফুয়া, তোমারে আমি একটু দেখাইতে চাই যে পাওয়ার কার বেশি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, শোনো, আমার কাছে সংবাদ এসেছে, রানী বিলকিস আমার সাথে দেখা করার জন্য, আত্মসমর্পণ করার জন্য, ইসলাম কবুল করার জন্য সে আসতেছে। আমি চাই তার আগে, আসার আগেই তার রাজ সিংহাসনটা আমার সামনে এনে দেবে এবং তার রাজ সিংহাসনে আমি তাকে বসতে দেব। সে অবাক হবে, হতবাক হবে, আমার কে আল্লাহ তাআলা কি ক্ষমতা দিয়েছে সে উপলব্ধি করতে পারবে, কে আসো এই কাজটা করতে পারবে। দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর করে সে কথাটা বলেছে। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। আমার সাথে কাছে আত্মসমর্পণ করার আগে ওই রাজ সিংহাসন, চেয়ারটা, ক্ষমতা, গদিটা, গদি কোন আপনারা, তাই না? জালো জালো, আগুন জালো, অমুকের গদিতে আগুন জালো একসাথে, ওই গদিটা কে এনে দিতে পারবে? এখন দেখেন আল্লাহ কোরআন শরীফে কি বলতেছে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন শক্তিশালী জিন ছিল, নাম হলো ইফরিত। অবশ্য কেউ কেউ বলেন না এটা তার উপাধি। বিরাট বড় একজন দেহ, বিরাট বড় দেহ, বিরাট বড় শক্তির অধিকারী ছিল। সে উঠে বলল, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, এই রাজ সিংহাসনটা, রানী বিলকিসের গদিটা আমার কাছে দেন, আমি নিয়ে আসবো।
তার সেনাবাহিনী পাহারা দিয়ে আছে। সারা দুনিয়ার সেনাবাহিনী যদি এক জায়গায় পাহারা দিয়ে রাখে, তারপর আমার কিছু করতে পারবে না। আমি আমার শক্তি দিয়া ওই রাজ চেয়ারকে, রাজ সিংহাসনকে আপনার কাছে এনে দেব। আপনি আর আমি হইলে চিন্তা করতাম শক্তি দরকার, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর এটা চিন্তা করলেন না। তিনি একটু ভাবলেন। এমন সময় একজন লোক ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। একজন ব্যক্তি উঠে বলল, ও আল্লাহর পয়গম্বর, ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহু আকবার। একটা লোক উঠে বলল, পয়গম্বর এই কাজটা আমার দেন। ইনদাহু, দেখেন কোরআনের ভাষা, কোরআনের শব্দ চয়ন দেখেন, ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এমন একটা লোক উঠে বলল যার কাছে জ্ঞান আছে। কি আছে বলেন তো? জ্ঞান। একটা লোক উঠে বলল, হুজুর, পয়গম্বর, এই যে কাজটা, সেনাবাহিনী চতুর্দিক দিয়ে ঘিরে আছে, রানী বিলকিসের সেই ক্ষমতার মসনদটা, সিংহাসনটা ধরে আছে, আপনি আমাকে দায়িত্ব দেন। আপনি এখান থেকে ঘুরে দাঁড়াবেন, চোখের পলকের আগে ওই জিনিসটা আপনার সামনে এনে আমি হাজির করে দেব। কোরআনের কথা, কিসসা কাহিনী না, গল্প না, কোরআন বলছি। ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এখন আপনার আমার মতো যদি এই পেঁয়াজ আর গরুর গোশত খাওয়া মোটা বুদ্ধি হইতো, তাহলে আপনি আর আমি হইলে ওই যে বেটা মোহাম্মদ আলী কেলের মতো বিরাট বড় কুস্তিগিরের মতো দেহ আছে, ক্ষমতা আছে, আপনি আর আমি হইলে ওই ক্ষমতার লোকের হাতে দিতাম, যাও বাবা তুমি এই কাজটা করে দাও। কিন্তু কোরআন কি বলতেছে? কোরআন বলতেছে না হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে এই দায়িত্বটা দিলেন না। এই যে সেনাবাহিনী পরিবেষ্টিত দামি সেই রাজ সিংহাসন, সেই অত্যন্ত জৌলুসপূর্ণ ক্ষমতার মসনদ, ক্ষমতার চেয়ার টানার জন্য সুলাইমান আলাইহিস সালাম সেই ইফরিতকে দায়িত্ব দেন নাই, সেই জিনের ভিতরে শক্তিশালী জিনটাকে দায়িত্ব দেন নাই। তিনি দায়িত্ব দিলেন কাকে? ইনদাহু ইলমুম মিনাল কিতাব। যার কাছে জ্ঞান আছে তাকে দায়িত্ব দিলেন। বন্ধুরা, আমি মূলত এই জায়গা থেকে কেন তেলাওয়াত করলাম? আমি তো অন্য কোনো জায়গা থেকে আলোচনা করতে পারতাম। মূলত আমার তেলাওয়াত করার উদ্দেশ্য হলো, আজকে ইসলামী আন্দোলনের কর্মী যারা আছেন, দ্বীনের মুজাহিদ যারা আছেন, আজকে মাঠ পর্যায় থেকে সর্বোচ্চ পলিসি মেকার পর্যন্ত দ্বীনের দাওয়াতি কাজ যারা করেন, শোনেন, এক কাটে ধারে এক কাটে ভারে, সব কাজ গায়ের শক্তি দিয়ে হয় না, কিছু কিছু কাজ জ্ঞানের শক্তি দিয়েও চালাতে হয়। এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত, এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত আমি আজকে এখান থেকে তেলাওয়াত করেছি। দেখেন, মুসা আলাইহিস সালাম বক্তৃতা দিতেছিলেন, পয়গম্বর মুসা বক্তৃতা দিতেছিলেন। তিনি বক্তৃতার মধ্যে এই ধারণা দিলেন যে বর্তমান পৃথিবীর সবথেকে বড় জ্ঞানী আমি। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, তোমার থেকে বড় জ্ঞানী পৃথিবীতে আছে। তো কে আছে? আল্লাহ তাআলা বলেন, খিজির আলাইহিস সালাম, যাও তুমি তার সাথে দেখা করো। এটা অনেক পুরাতন ওয়াজ, আমরা সবাই কম বেশি জানি। হযরত মুসা আলাইহিস সালাম কার সাথে দেখা করার জন্য গেলেন? খিজির আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য গেলেন। সাথে তার একজন খাদেম নিয়ে গেলেন। সে খাদেমের নাম হলো ইউশা বিন নূন। এই খাদেমকে নিয়ে গেলেন। খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। অনেক লম্বা ইতিহাস, সেই ইতিহাস বলার সময় এখন আমার হবে না। খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের দেখা হলো। খিজির আলাইহিস সালাম যতগুলি কাজ করলেন, একটা কাজও মুসা আলাইহিস সালামের পছন্দ হলো না। আপনারা কি শুনতেছেন আমার কথা? আমার কথা কি শুনতেছেন আপনারা? একটা কাজও কি হয় নাই, মুসা আলাইহিস সালামের পছন্দ হয় নাই। এটা কোনো কিচ্ছা কাহিনী না, পেপার পত্রিকার বক্তব্য না, আল্লাহর কোরআনের কথা, একজন পয়গম্বরের কথা। খিজির আলাইহিস সালাম তিনটা কাজ করলেন, একটা কাজও মুসা আলাইহিস সালামের পছন্দ হলো না। মুসা আলাইহিস সালাম বিরক্তি বোধ করছিলেন এই কাজগুলি কেন তিনি করছেন। কিন্তু প্রত্যেকটা কাজের ভিতরে কি ছিল বলুন তো? হিকমত ছিল, জ্ঞান ছিল, কৌশল ছিল প্রত্যেকটা কাজের ভিতরে। তাহলে
আল্লাহর কোরআন থেকে আমরা বুঝতেছি বাহিরভাবে বাহ্যিকভাবে অনেক জিনিস আমরা একভাবে দেখি, কিন্তু তার অভ্যন্তরীণ ভিতরটা আর এক ধরনের বিষয় থাকে। এই জন্য আমি আজকে এই মেসেজটা আমি সীতাকুণ্ডুর আজকের এই মাহফিলে এই মেসেজটা আমার ইসলামী আন্দোলনের কর্মী ভাইদেরকে দিতে চাই, দ্বীনের ইকামতি দ্বীনের কর্মী ভাইদেরকে দিতে চাই যে প্রত্যেকে সময় এসেছে এই সময়টাকে কাজে লাগানোর। এখন বুদ্ধিভিত্তিক জ্ঞানের যুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে, জ্ঞানের যুদ্ধে এগিয়ে যেতে হবে। জিহাদের 4টা স্তর, জিহাদের 4টা স্তর। প্রথম স্তর হলো জিহাদ বিন নফস, নফসের সাথে জিহাদ করা। তারপরে জিহাদ শয়তানের সাথে, ইন্নাশ শাইতানা আদুউল লাকুম ফাত্তাখিযহু আদুওয়া। শয়তানের সাথে জিহাদ, সেটা আপনার হবে পরহেজগারিতা দিয়ে। তৃতীয় জিহাদ হলো ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, কোরআন এবং হাদিস দিয়ে, অর্থাৎ জ্ঞান অর্জন করে, ইসলামী সাহিত্য পড়ে, ইতিহাস পড়ে জ্ঞান অর্জন করে জ্ঞানের আলোকে চলতে হবে, জ্ঞানের আলোকে চলতে হবে। আজকে সারা দুনিয়ার বামপন্থীগুলি আমাদেরকে মার দিচ্ছে, সারা দুনিয়ার এই বামপন্থীদের কাছে আমরা হেরে যাচ্ছি। ওরা কুটো কৌশল করতেছে, কুটো চাল চালতেছে, আমাদেরকে সে জ্ঞানের কাছে আমরা পরাস্ত হচ্ছি। আসুন ময়দানে সশরীরে যেরকম কাজ করতে হবে, ঠিক অনুরূপভাবে বুদ্ধিভিত্তিক কাজ করে এই জাতিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই জমিনে আল্লাহর দ্বীনকে যে কোনোভাবেই হোক প্রতিষ্ঠা করতেই হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সুতরাং আমি লম্বা কথা আপনাদেরকে বলবো না, কথা প্রত্যেকে আমরা সময় আমাদের যার যতটুকু নির্ধারিত সে সময়ের কথাই বলবো। দেখুন হযরত সুলাইমান আলাইহিস সালাম যাকে দায়িত্ব দিলেন তার মন্ত্রী পরিষদের, অনেকেই বলেন তার নাম ছিল আফাজ ইবনে বালখিয়া। এই আফাজ ইবনে বালখিয়াকে সুলাইমান আলাইহিস সালামের দাওয়াত, তাকে দায়িত্ব দিলেন ইনদাহু ইলমুম মিনাল কিতাব। তাহলে আজকে মুরব্বী বাবাজিরা যারা আছেন, আপনারা কোনো কাজ যারা করেন না, আপনারাও মনে রাখবেন, শোনেন, যেটা জ্ঞানের শক্তি দিয়ে সম্ভব ওটা দেহের শক্তি দিয়ে সম্ভব নয়। যেটা জ্ঞানের শক্তি দিয়ে সম্ভব ওটা অস্ত্রের শক্তি দিয়ে সম্ভব নয়। যেটা জ্ঞানের শক্তি দিয়ে সম্ভব ওইটা অন্য শক্তি দিয়ে সম্ভব নয়। সুতরাং আমাদেরকে পাওয়ার অর্জন করতে হলে নলেজ ইজ পাওয়ার, জ্ঞান হলো একটা শক্তি। আল্লাহ তাআলার পয়গম্বর কোরআনুল কারীমের সূরা নামলের ভিতরে আমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দিলেন, শোনো, যদি আমি গায়ের শক্তিকেই জোর দিতাম তাহলে আমি ইফরিতকে দায়িত্ব দিতাম জ্ঞান, ওই রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসার জন্য, কিন্তু আমি তাকে দায়িত্ব না দিয়ে আমি দায়িত্ব দিলাম আফাজ ইবনে বালখিয়াকে। ইনদাহু ইলমুম মিনাল কিতাব, জ্ঞানের আলো যার কাছে ছিল, কিতাবের ইলম যার কাছে ছিল, তাকে হযরত সুলাইমান আলাইহিস সালাম দায়িত্ব দিলেন। এবং তিনি বললেন, তিনি যখন সেই সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করলেন, তখন তিনি সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহর প্রশংসা করলেন। বন্ধুরা আমার, আল্লাহর প্রশংসা করলেন। তাহলে বোঝা গেল জ্ঞান আল্লাহ তাআলার একটা স্পেশাল একটা নিয়ামত, স্পেশাল একটা নিয়ামত। সে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, জ্ঞানের আলোকে আগাতে হবে। ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, আমরা কি জ্ঞান অর্জন করে এই জমিনে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব? আগামী বাংলাদেশ কোন নাস্তিকের বাংলাদেশ হবে না, আগামী বাংলাদেশ কোন মুরতাদের বাংলাদেশ হবে না, আগামী বাংলাদেশ হবে জ্ঞানী গুণী দ্বীনপন্থী, ইকামতপন্থী, ইসলামপন্থীদের বাংলাদেশ। আমরা রাজি আছি কিনা বলেন? রাজি আছি তো আমরা? ভয় পান, সব জায়গায় শক্তি দরকার নাই, সব জায়গায় শক্তি দরকার নাই। আপনারা জ্ঞানের শক্তি দিয়ে অনেক সময় পারবেন, তবে মুজাহিদেরা মাঠে যদি কাজ করে, আল্লাহ তাআলা মুজাহিদেরা মাঠে যদি কাজ করে, আল্লাহ তাআলা তাদের সাহায্যকারী হয়ে যায়। বন্ধুরা আমার, গত অক্টোবরে আমি একটা সফরে গিয়েছিলাম জর্ডান। এই জর্ডান বাইতুল মুকদ্দাস মসজিদের প্রায় অ্যাপ্রক্সিমেট 20-25 কিলোমিটারের কাছাকাছি আমরা চলে গেছি, কিন্তু আমরা নজরদারি এবং কঠিন অবস্থার কারণে আমরা জর্ডান থেকে সেখানে যেতে পারলাম না।
তো ফিরে আসব। একজন বললেন এখানে একজন পয়গম্বরের কবর আছে। কোন পয়গম্বর? ইউশা বিন নুন আলাইহিস সালাম। এই যে একটু আগে যার কথা বললাম, মুসা আলাইহিস সালামের দোয়ায় দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন। একজন হলো তার ভাই হারুন আলাইহিস সালাম, আর একজন হলো মুসা আলাইহিস সালামের খাদেম ইউশা বিন নুন আলাইহিস সালাম। তো আমরা গেলাম তার কবরটা জিয়ারত করার জন্য। পুরা জর্ডানে ইসলামিক কালচারাল ড্রেস, দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি, এগুলো আমি সুন্নত না বললো, আমি বলবো এটা ইসলামিক কালচারাল ড্রেস। নিঃসন্দেহে এটা মুসলমানদের একটা সভ্যতা সংস্কৃতির পোশাক, এতে কোনো সন্দেহ নাই। আমরা পুরা জর্ডানে এরকম কোনো পোশাকওয়ালা লোক পাইলাম না। ওখানে গিয়ে একজন লোক দেখলাম, মাশাআল্লাহ, দাড়ি আছে, টুপি আছে, গায়ে পাঞ্জাবিও আছে। আমরা দেখে খুশি হলাম, সালাম দিলাম। জিজ্ঞেস করলো মিন আইনা আনতুম, তোমরা কোথা থেকে আসছো? বললাম জিনা মিন বাংলাদেশ, আমরা বাংলাদেশ থেকে আসছি। উনি 7 মিনিটের একটু বেশি, 8 মিনিটের একটু কম একটা বক্তৃতা দিলেন কোরআন আর হাদিস থেকে। বিশ্বাস করেন গায়ের লোমগুলো সুয়ের মতো দাঁড়িয়ে গেল, সূচের মতো। তিনি আমাদেরকে এই সংক্ষিপ্ত সময় শুধু একটা কথা এই 7 থেকে 8 মিনিটের ভিতরে কোরআন আর হাদিস দিয়ে বুঝাতে চাইলেন, এ মুসলমান, কেন তোমরা পৃথিবীতে ভয় পাও? পৃথিবীতে মুসলমান কোনোদিন সংখ্যার কারণে বিজয় হয় নাই। পৃথিবীতে মুসলমান কখনো অস্ত্রের কারণে বিজয় হয় নাই। পৃথিবীতে মুসলমান কখনো দুনিয়ার ভূখণ্ডের কারণে বিজয় হয় নাই। মুসলমানরা পৃথিবীতে বিজয় হয়েছে আল্লাহর ঈমানের জোরে। কথা কল ঠিক কিনা? বন্ধুরা আমার, উনি একটা হাদিস আমাদেরকে শোনাইলেন, আমি সত্যি অবাক হলাম। তিনি হাদিসটা সহিহ হাদিস, আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটাকে সহিহ করেছেন। ইন্না শামসা লাম তুহবাস ইল্লা লিইউশা বিন নুন লায়ালি সারা ইলা বাইতুল মুকদ্দাস। সূর্য কখনো পৃথিবীতে কারোর জন্য স্থির হয় নাই। সূর্য কখনো পৃথিবীতে কারোর জন্য দাঁড়ায় নাই। এই পৃথিবীতে কত জাদরেল এসেছে, জেনারেল এসেছে, বিরাট বড় বড় লোক এসেছে। সূর্যটা 1 সেকেন্ড কারোর জন্য দাঁড়ায় নাই। আমেরিকার প্রেসিডেন্টের জন্য নয়, আকাশের সূর্য দাঁড়িয়ে গিয়েছে সময়ের গতিকে। আল্লাহ তাআলা সহিহ বুখারী মুসলিমের হাদিস, সূর্যের গতিকে, সময়ের গতিকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছিলেন। এই ইউশা বিন নুন কিছু যুবক নিয়ে গিয়েছিলেন বাইতুল মুকদ্দাস জালিমদের হাত থেকে উদ্ধার করার জন্য। তারা যখন যুদ্ধের ময়দানে এগিয়ে গেলেন, তারা বিজয়ী হয়ে সামনের দিকে যাচ্ছে, ষড়যন্ত্র করলো। আজকে হলো ইয়াউমুল জুমা, সূর্যটা ডুবে গেলে ইয়াউমুস সাbt, শনিবার। তারা যেভাবে এগিয়ে আসতেছে তাদেরকে প্রতিহত করার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। সুতরাং কোনোভাবে ওই যে দেখেন না, খেলায় যখন এক পক্ষ দেখে নিশ্চিত পরাজয়, তখন তারা টাইম কিল করে, সময় ক্ষেপণ করে। বাচ্চাগুলি, ষড়যন্ত্রকারীগুলি তারা সময় ক্ষেপণ করতে লাগলো কিভাবে টাইম পাস করা যায়। সূর্য ডুবে গেলেই, জুমার দিনে সূর্য ডুবে গেলে ইয়াউমুস সাbt, শনিবার, শনিবার অস্ত্র ধরা হারাম, তরবারি ধরা হারাম, রক্তারক্তি হারাম, মারামারি হারাম। সুতরাং আমরা গোটা শনিবার আমাদের সমমনা লোকদেরকে জমা করব, সেনাবাহিনী তৈরি করব, রবিবার দিন একটা ফাইনাল খেলা দেখাবো, ইউশা বিন নুনকে আমরা হটিয়ে দেব। কিন্তু ইউশা বিন নুন মুজাহিদ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বারেলাহি, এই সূর্য কারোর জন্য দাঁড়ায়নি, সময়ের গতি 8 সেকেন্ড কারোর জন্য স্তব্ধ হয়নি। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করছি, সূর্যকে থামিয়ে দাও, সময়ের গতিকে স্তব্ধ করে দাও। আজকে যেভাবে আমরা আগাচ্ছি, ঈমানের যে পাওয়ার, ঈমানের যে শক্তি, ঈমানের যে কুওয়াত নিয়ে আগাচ্ছি, আমরা অল্পক্ষণের ভিতরে আমাদের অধীনে আমরা নিয়ে আসব। আল্লাহ, সূর্য যদি ডুবে যায় তাহলে ওরা অস্ত্র সংগ্রহ করবে, সেনাবাহিনী সংগ্রহ করবে, লোকবল সংগ্রহ করবে। আগামী রবিবার হয়তো আমরা পারবো না। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মুজাহিদের দোয়া শুনেছিলেন এবং সূর্যের গতিকে আল্লাহ স্তব্ধ করে দিলেন। এখন এই ষড়যন্ত্রকারীরা দেখে কি ব্যাপার, সন্ধ্যা হয় না, সন্ধ্যা হয় না। এরপরে তারা জিহাদ করতে করতে বাইতুল মুকদ্দাস তাদের অধীনে নিয়ে গেল। হঠাৎ করে দেখা গেল রাত হয়ে গেছে। কোথা থেকে হলো? সূর্যকে আল্লাহ তাআলা আটকে দিয়েছিলেন। এই মুসলমান, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, সহিহ হাদিস। আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এটাকে সহিহ বলেছেন। একাধিক হাদিসের কিতাবের ভিতরে 2টা ভিন্ন ভিন্ন সনদ এবং মতনে এই হাদিসটা এসেছে। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন,
সূর্য পৃথিবীতে কোনো জাদ্রেল, কোনো জেনারেল, কোনো প্রেসিডেন্ট কারোর জন্য সূর্য 1 সেকেন্ড দাঁড়ায়নি, যেটা দাঁড়িয়েছে হযরত ইউসা বিন নুন এই মুজাহিদদের জন্য। সুতরাং আসুন আমরা আগামী দিন এই বাংলা শায়েখ কাজী ইব্রাহিম সাহেব হাফেজাহুল্লাহ উনি বলবেন কথা, উনি স্বপ্ন দেখতেছেন, ওনার অন্তর্দৃষ্টি দিয়ে উনি স্বপ্ন দেখতেছেন। সুতরাং আসুন সংখ্যায় আমরা যাই হই, বুদ্ধিতে আমরা এগিয়ে যাব, আর ঈমানের পাওয়ারে আগামী দিনের বিজয় আমরাই হবে ইনশাআল্লাহ।